নমস্কার বন্ধুরা, আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি একটা নতুন ধরনের চাটের রেসিপি, বাস্কেট চাট। তাহলে চলুন দেখে নিই আগে উপকরণগুলো। বাস্কেট আর বাস্কেটের ভেতরের ফিলিং তৈরি করতে কী কী লাগবে নিশ্চয়ই দেখে নিয়েছেন। এবার প্রস্তুতিতে আসি। নিয়ে নিলাম একটা ঝাঁঝরি, দিয়ে দিলাম তাতে 1 কাপ মতো ময়দা, অর্থাৎ 150 গ্রাম ময়দা। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে দিয়েছিলাম অবশ্য জোয়ান, কিন্তু এই ঝাঁঝরির ফাঁকা দিয়ে জোয়ান বেরোয়নি, তাই জন্য আমাকে আলাদা করে জোয়ানটা আবার দিতে হলো। দিয়ে দিচ্ছি একেবারে চিল্ড ঘি। একটুখানি ঘি নিয়ে ডিপ ফ্রিজারে রেখে দিলেই কিছুক্ষণের মধ্যেই এটা এরকম জমাট বেঁধে যাবে। এবার এই সমস্ত উপকরণকে হাত দিয়ে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে দিতে হবে। দেখবেন ময়দাটা কিছুটা ব্রেড ক্রাম্বসের মতো হয়ে যাবে, আর এরকম মুঠো করলে দেখবেন একটা ভাতের গরসের মতো হয়ে যাচ্ছে, ধাক্কা দিলে ভাঙবে। এবার চিল্ড জল, অর্থাৎ ডিপ ফ্রিজে বরফ দেওয়া জল বা বরফ করে নেওয়া জল দিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে, কিন্তু মাখাটা অবশ্যই একটু শক্ত করে মাখতে হবে। আবার একেবারে হার্ডও নয়, কিন্তু আবার লুচির মতো অত নরমও নয়। ব্যাস, প্রথম ধাপের মাখা হয়ে গেছে। এবার এটাকে 10-15 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। চলুন, 10-15 মিনিট হয়ে গেছে, এবার একবার দেখে নিই। এই যে আবার ভালো করে ঠেসে নিচ্ছি। দেখবেন এবার মাখলে একটু মাখাটা বেশ নরম হয়ে এসছে, মানে যে শক্তটা ছিল তার থেকে একটু নরম হবে। এটা কিন্তু পারফেক্টও। এবার ভালো করে রোল করে নেব, কারণ আমি যেই ডোটা বানিয়েছি তার থেকে 2টো লেচি নিয়ে নিয়েছি। এবার একটু বড় করেই বেলে নিতে হবে, আর শুকনো ময়দা দিয়ে বেলে নেব। এখানে তেলের ব্যবহার করব না। এবার বেলে নিচ্ছি, আর বেলার সময় খেয়াল রাখতে হবে যেন সব দিক সমানভাবে বেলা হয়। এতে কিন্তু যখন আমরা সেই বাস্কেটগুলো তৈরি করব তাতে সুবিধে হবে। আর মাঝে মাঝে একটু শুকনো ময়দা ছিটিয়ে নিতে হবে যাতে বেলতে সুবিধে হয়। আর আরেকটা কথা বলে রাখি, যেই পোর্শনটা অবশিষ্ট রয়ে গেল ডোয়ের, সেটা কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু ওটা ড্রাই হয়ে যাবে আর সেটা ভালোভাবে বেলাও যাবে না। দেখুন, কথা বলতে বলতে বেলাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর বেলার সময় খেয়াল রাখবেন যে সারফেসে আপনারা বেলবেন সেটা যেন একেবারেই সমান হয়, তাহলে বেলতে সুবিধে হবে। চলুন, বেলা হয়ে গেছে, এবার কাটিং করব। কাটিংয়ের জন্য আমি এরকম একটা স্টিলের গ্লাসের ব্যবহার করলাম। কেউ চাইলে কিন্তু বাটি দিয়েও করতে পারেন। গ্লাসের যেটা বড় মুখ সেটা দিয়ে কাটিং করে নিচ্ছি। এই একটা লেচির থেকে কিন্তু আমি প্রায় 5টা-6টা পেয়ে যাব। এরপরে কি করতে হবে তার জন্য কিন্তু অবশ্যই পুরো রেসিপিটা দেখতে হবে, না হলে কিন্তু বাস্কেট তৈরির ছোট ছোট টিপসগুলো আপনারা মিস করে যাবেন। সবকটাই প্রায় কাটিং হয়ে গেল। এবার চলুন সাইডের যে বাড়তি পোর্শনগুলো সেগুলো একটু একটু করে সরিয়ে নিই, আর যে টুকরোগুলো বেরিয়েছে অর্থাৎ বাস্কেটের যেটা মেইন বেস সেইটা আগে নিয়ে নিই। এই যে দেখেছেন। এবার চলুন আপনাদের দেখিয়ে দিই কতটা মোটা বা কতটা পাতলা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এইভাবেই প্রত্যেকটা অংশ কিন্তু আমি রেডি করে নিয়েছি। এই যে, কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে। এবার চলুন বাস্কেটটা তৈরি করি। মেইন বেস তো আমার তৈরি হয়ে গেল। এই যে গ্লাসটা, গ্লাসের পিছনের যে সরু পোর্শনটা, সেই পোর্শনে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এতে কি হবে, বাস্কেটটা তৈরির পরে তুলতে সুবিধে হবে। এবার একটা করে নেব, আর নিয়ে ওপর থেকে চেপে চেপে নিচের দিকে নামিয়ে দেব। দেখবেন একটা ঠিক বাস্কেট টাইপের শেপ কিন্তু এসে যাবে। খুব আলতো হাতে চেপে চেপে কিন্তু করতে হবে, বেশি তাড়াহুড়ো কিন্তু করলে এই যে পোর্শনটা করছি ছিঁড়ে যেতে পারে। দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। যখন তৈরি হয়ে যাবে তখন দেখবেন কত সুন্দর দেখতে হবে। আচ্ছা, ওটা কিন্তু ঢাকা দিয়েই রাখতে হবে,
আমি একটু ভুল করে গেছিলাম, আমি একটু দেরিতে ঢাকাটা দিলাম, কিন্তু যখন নিয়ে নেবেন তারপরেই কিন্তু ঢাকা দিয়ে দেবেন। এই যে দেখুন কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিচ্ছি। এই যে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিচ্ছি তারও একটা কারণ আছে। সেই কারণটা যখন আমি করব তখন আপনাদেরকে বলে দেব। কাঁটা চামচের এই যে যেই পোর্শনটা থাকে ধারালো, সেই পোর্শনটা দিয়ে এই বাটিটার অর্থাৎ বাস্কেটটার চারপাশে একটু ডিজাইন করে নিলাম। চলুন আরেকটা দেখিয়ে দিই। এই যে একটা বেস নিয়ে নিলাম, আর ওই বেসগুলোকে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। এবার গ্লাসের যে পোর্শনটায় ঘি লাগিয়ে নিয়েছিলাম সেখানে বেসটাকে আগে বসিয়ে দিলাম। তারপরে যে মাঝখানের পোর্শনটা সেটাকে ভালো করে চেপে চেপে দিলাম। এবার ধারগুলোকে চেপে চেপে আলতো হাতে নামিয়ে দিচ্ছি যাতে একটা বাস্কেটের আকার নিতে পারি। আবারও বলছি, কাজটা খুব আলতো হাতে করতে হবে। এবার কাঁটা চামচের ধারালো অংশটা দিয়ে ডিজাইনটা করে দিচ্ছি। আগেরটাই করেছিলাম আগে ফুটো তারপরে ডিজাইন, আর এটাই করলাম আগে ডিজাইন পরে ফুটো। দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হবে। এবার কাঁটা চামচ দিয়ে বেসটা, ধারগুলো সমস্ত কিছু ফুটো ফুটো করে নেব। আচ্ছা, এই ডিজাইনটা যেহেতু আমি এইভাবে গ্লাসের মধ্যে করেছি, তার মানে যে এভাবেই করতে হবে এমন নয়। আপনারা কেউ বাটিতেও করতে পারেন, আর যার কাছে মোল্ড থাকবে তারা মোল্ডেও করতে পারেন। চলুন, হয়ে গেছে। এবার আর যে কটা বাকি আছে সে কটা করে আপনাদের কাছে নিয়ে আসি। এই যে 6টা মতো হয়েছে। চলুন, গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা অবশ্যই কিন্তু অনেকটা দিতে হবে যাতে বাস্কেটগুলো সম্পূর্ণ ডুবতে পারে। এবার আঁচটা লো থাকাকালীনই একটা গ্লাস এর মধ্যে বসিয়ে দিলাম। এবার আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে চেষ্টা করতে হবে যাতে বাস্কেটটা শুধুমাত্র তেলের মধ্যে চলে যায়। এরকমভাবে করতে করতে দেখবেন অনায়াসেই বাস্কেটটা গ্লাস থেকে ছেড়ে তেলের মধ্যে চলে গেছে। ওই দেখুন কি সুন্দর লাগছে, একদম নৌকোর মতো মনে হচ্ছে না? যেন তেলের মধ্যে বাস্কেটটা সাঁতার কাটছে। কিন্তু সেটা করলে চলবে না, বাস্কেটের ভেতরে তেল ভরতে হবে। তার জন্য খুন্তি দিয়ে দিয়ে বাস্কেটের ভেতরে তেল ঢুকিয়ে দিতে হবে যাতে ভেতর থেকেও বাস্কেটটা খুব ভালোভাবে মুচমুচে হয়, ভাজা হয়, খাস্তা হয়। আর অবশ্যই কিন্তু গ্যাসের আঁচ লো টু মিডিয়াম রাখতে হবে, কোনোভাবেই হাই করা যাবে না। হাই করলে বাস্কেটটা কিন্তু অনায়াসেই পুড়ে যেতে পারে বা বেশি লাল হয়ে যাবে, কিন্তু খাস্তা হবে না। দেখুন বাস্কেটটা কি সুন্দরভাবে আস্তে আস্তে রং ধরতে শুরু করছে। এইভাবেই কিন্তু খুব আস্তে আস্তেই বাস্কেটগুলোকে ভেজে নিতে হবে। সময় লাগবে, কিন্তু খেতেও তো ভালো হবে, তাই না? তার জন্য এইটুকু সময় আমরা ব্যয় করতেই পারি। আজকের এই রেসিপি কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবার খুব পছন্দের রেসিপি। আপনারা বাড়িতে কিন্তু ট্রাই করবেন। কথা বলতে বলতে এটা ভাজা হয়ে গেল। ঝাঁঝরির মধ্যে উপর করে দিলাম যাতে তেলটা অনায়াসেই বেরিয়ে যেতে পারে। আর আমি আপনাদের একটা করে দেখালাম, সবকটা দেখাতে গেলে অনেকটা টাইম চলে যাবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর আপনাদের ধৈর্য থাকবে না। চলুন এবার প্লেটিং করে নিই। প্রথমে একটা বাস্কেট রাখলাম। এবার এই যে সেদ্ধ করে নেওয়া আলু আর ছোলা, আলু আগে দিয়ে নিচ্ছি। যে যেমন মাপের খেতে ভালোবাসবেন, মাপের বলতে বড় আকারের আলুর টুকরো দিতে পারেন, খুব ছোট দিতে পারেন, বা আমার মতো মিডিয়াম দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ছোলা, আর পরিমাণটা কিন্তু একদম নিজস্ব, যার যেমন ভালো লাগবে সেই পরিমাণে দেবেন। ছোলা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল খাবেন সেভাবেই দেবেন। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, যেমন সাইজ অর্থাৎ মিডিয়াম সাইজ। আমি এখানে যেহেতু আলুটাও মিডিয়াম কেটেছি তাই টমেটোটাও তাইভাবে কেটেছি। দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। টক দইটা কিন্তু আমি একটু বিট নুন দিয়ে নিয়েছিলাম, কারণ আমি আলু বা টমেটোতে যেহেতু নুন দিইনি তাই বিট নুন দিয়ে টক দইটা ফেটিয়েছিলাম। দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি, এটা ধনেপাতা, পুদিনা আর কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করা চাটনি। রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ, এখানে না পেঁয়াজ না রসুন,
কোনো কিছুর ব্যবহার নেই। দিয়ে দিচ্ছি মিঠি চাটনি। করেছি এটা চিনি আর তেঁতুল দিয়ে, যেটা সবাই করে খেজুর আর তেঁতুল দিয়ে, আমি সেটা চিনি আর তেঁতুল দিয়ে করেছি। ঘরে খেজুর ছিল না, সেই কারণে। এভাবেও করতে পারবেন। আবার একটা ধাপ দিচ্ছি। আগে আলু, মানে সেদ্ধ আলু, সেদ্ধ ছোলা, কিছুটা টমেটো কুচি, একটুখানি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম আবারও টক দই। আর টক দইটা কিন্তু ভরে ভরে দিচ্ছি, খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি সবুজ চাটনি বা গ্রিন চাটনি। এবার দিয়ে দিচ্ছি মিঠি চাটনি। উফ, দেখেই লোভ লাগছে, বিশ্বাস করুন। কি যে ভালো হয় এটা খেতে, আর একসাথে যখন মুখে পোড়া যায় তার তো মানে স্বাদটা অতুলনীয়। উপর থেকে একটা পুদিনা পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। দেখুন তো দেখতে কেমন হয়েছে। যেমন রূপ তেমনই গুণ, অর্থাৎ যেমন দেখতে হয়েছে তেমনই খেতে হয়েছে। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের দিন নতুন একটি ভিডিওর সাথে।